কলেজের ছাত্রীদের মেসেজে উত্ত্যক্ত করার অভিযোগ। মেদিনীপুর কলেজের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এমনটা অভিযোগ। শোভন রয়েছে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। শোভন, কি ব্যবস্থা নেওয়া হলো এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে? দেখো, এখনো পর্যন্ত ব্যবস্থা বলতে যেটা কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে অভিযুক্ত যুবক রয়েছে অস্থায়ী কর্মী ওখানে সত্যরঞ্জন দাস, তার বিরুদ্ধে ওঠা যে ছাত্রীদের অভিযোগ, তার ভিত্তিতে সেই অভিযোগ তারা গভর্নিং বডিতে পাঠানো হয়েছে সেই অভিযোগ, এবং পাশাপাশি যে কলেজের সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল রয়েছে এবং অন্যান্য যেসব কমিটি রয়েছে সেসব কমিটিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি পাঠানো হয়েছে, এবং সেই কমিটির সিদ্ধান্ত হবে এবং সে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত হওয়ার পরেই কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে কলেজ কর্তৃপক্ষ, এবং শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করতে পারে কলেজ কর্তৃপক্ষ, এমনটাই জানা গেছে কলেজের তরফে। তবে প্রশ্ন হচ্ছে একটাই যে, এবং ছাত্রছাত্রীদের অভিযোগ যে কলেজের নিরাপত্তার জন্য কলেজে সব রকম ব্যবস্থা রয়েছে, সিসিটিভি থেকে আরো বিভিন্ন ধরনের যে ব্যবস্থা রয়েছে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য, তারপরেও তারা সুরক্ষিত নয় এমনটাই তারা অভিযোগ করছেন, এবং কলেজের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে কিন্তু আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন। বেশ, হঠাৎ রাত্রে মেসেজ করেছিল রাত্রি 10:30টায়, বলছিল যে তুমি বাংলা সেমিস্টারের ছাত্রী নাকি, তোমার নাম কি, সব জিজ্ঞাসা করার পরে বলছিল যে তোমার কোনো প্রবলেম আছে কি আমার সঙ্গে কথা বলার, আমার সঙ্গে বন্ধুর মতো মিশতে পারো, তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে, আর আমার সঙ্গে কথা বলছো বলে কাউকে বলবে না, কলেজের কাউকে যে আমি তোমাকে মেসেজ করেছিলাম এই কথাটা কাউকে বলবে না। উনি অনেক মেয়েকেই এরকম নানা ধরনের মেসেজ করেন, খারাপ খারাপ। আমি শুধু সিন করে রেখে দিয়েছিলাম, কোনো রকম কোনো অ্যান্সার দিইনি। যেটা আমি চাই যেন এইরকম মানসিকতার মানুষ এখানে না থাকে। আমাদের সেফটির তো একটা ব্যাপার আছে, আমরা কলেজে এসেছি, আমাদের সেফটির একটা ব্যাপার আছে, সেই সেফটির জন্য আমি চাইবো যে জিনিসটা যেন একটু ঠিকঠাক হয় আর কি। অভিযুক্ত অস্থায়ী কর্মী সত্যরঞ্জন দাসকে বরখাস্তের দাবি। কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তকে ছুটিতে পাঠানোই ক্ষোভ। আমরা যেহেতু দিদিরা আছি আমাদেরকে জানায় তারা কথাটা, উনি বরখাস্ত হন, কিন্তু পুনরায় আমরা দেখতে পাই ওনাকে আবার জয়েন করা হয়েছে ইলেকট্রনিক্স বিভাগে। তাদের চাপে পড়ে উনি বহাল করেছেন, আর কেনই বা হঠাৎ করে উনি বহাল করলেন কিছুদিনের সাসপেন্ডের পর, এটার তো কোনো সুরাহা হলো না। আর উনি যে পুনরায় কোনো ছাত্রীকে এরকম ভাবে উত্ত্যক্ত করবেন না সেটার কি গ্যারান্টি টিআইসি দিতে পারবেন? মুচলেখা লিখেই আপাতত ছুটিতে পাঠানো হয়েছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। সে স্বীকার করেছে আমি মেসেজ করেছিলাম, এই ব্যাপার যে কমপ্লেন আমাদের এসছে, সে একটা মুচলেখা দিল। আর তো লোকের তো সমস্যা আছে, কলেজ চালানোর তো সমস্যা হচ্ছে, এরকম প্রপোজাল এসছে। ওটা এমন একটা জায়গায় দিন সে সেখানে কাজ করতে পারে, এখানে আর কখনোই না। সে মুচলেখা দিয়েছে যে ভবিষ্যতে যদি আমি এই ধরনের কোনো অন্যায় বা কোনো অন্যায় যদি আমি করি, তাহলে কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেবে।